নমস্কার, আপনারা শুনছেন অপার্থিব গল্প। আজকের গল্প রান্না পূজার এক সন্ধ্যা। লেখক দেবরাজ পালু, তর্জমা রূপঙ্কর নেউল। মামা ও ভাইয়ের গলায় দেবরাজ পালু, সূত্রধারের গলায় রূপঙ্কর নেউল। আজকের গল্প হলো আমাদের রান্না পুজোর এক সন্ধে। চলুন শুরু করি। রান্না পুজোর এক সন্ধ্যা। আমাদের বাড়ির রান্না পুজোয় আমার মামা এবং মাসিরা এসেছিল। আমরা খুব মজা করছিলাম। হঠাৎ মামা চল একটু বাইরে দিয়ে ঘুরে আসি, কিন্তু মা বলল খেয়ে তারপরে যাবি। হয়ে যাওয়ার পর মামা, আমি ও ভাই ঘুরতে বেরোলাম। আমি বললাম, মাঠের ধারে একটি রাস্তা আছে, লোকে বলে সেখানে নাকি একটা লোক ঘুরতে এসে উধাও হয়ে যায়, কিন্তু তার পরের দিন সকালে রাস্তার মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তারপর থেকেই সেই রাস্তায় কোনো লোক চলাচল হয় না। রাত্রিবেলায় ওখানে দিয়ে কোনো লোক যাওয়া আসা করে না, এমনকি দিনের বেলাও কোনো লোক যাওয়া আসা করার সাহস পায় না। এখন রাত, আমরা সেই জায়গাতেই যাব। আমরা সেই জায়গায় গিয়ে একটু ঘোরাফেরা করতে। আমি আমার ভাইকে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সে ভয় না পেয়ে বলল, ভাবিস আমি ভয় পেয়ে যাব? এতক্ষণ পর মামা বলল, তুই বললি এখানে ভূত আছে, কিন্তু এখানে তো কোনো ভূত দেখতে পাচ্ছি না। আমরা তখন ফিরে আসছি। হঠাৎ আমরা পিছন থেকে একজন লোকের কান্নার শব্দ শুনতে পেলাম। কান্নার শব্দটা ঠিক এই রকম। দেখি লোকটির চোখে কোনো মনি নেই, শুধু সাদা। সেই দেখে আমরা ভয় পেয়ে যাই এবং সেখান থেকে দৌড়ে একটি পুকুরের সামনে চলে আসি। তখন আমিও আমার ভাই পেছন দিকে তাকিয়ে দেখি মামা পুকুরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সেই দেখে আমিও আমার ভাই ভয় পেয়ে হঠাৎ আমাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সেই দেখে আমরা ভয় পেলাম। হঠাৎ মামা আমাদের দিকে দৌড়ে এলো এবং সউল্লাসে হাসতে লাগলো এবং বলল, তোরা ভয় পেয়ে গেলি? আমি তো শুধু মজা করছিলাম। চল ঘরে ফিরে মাসি, মেসো, মা, বাবা সবাইকে বললাম। শুনে তারাও হাসতে লাগলো। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।